আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সফর মাস শেষের দিকে, সামনে আসতেছে রবিউল আউয়াল মাস। আর এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্রকে কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টি করে, না জানার কারণে অথবা জানার কারণে ইচ্ছায় অনিচ্ছায় অনেকে এগুলো কাজ করে থাকে। আসলে গণিত কাজ শরীর সম্মত কিনা সেগুলো আমাদের দেখতে হবে, কারণ রবিউল আউয়াল মাস এটা বরকতপূর্ণ মাস এবং এই মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হয়েছে। মিলাদ মানে জন্ম হয়েছে। সেই জন্মর সময় এবং তারিখ কী ব্যাপার শক্ত হয় কেন? জন্মের সময় এবং তারিখ এইটা নিয়ে সময়ের বেলা কোনো সমস্যা নাই, মাসের বেলাও কোনো সমস্যা নাই, দিনের বেলাও কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো তারিখের বেলায় মতভেদ আছে। তাই আমরা সঠিক জানার চেষ্টা করব। যেহেতু রবিউল আউয়াল মাস আসতেছে, এই রবিউল আউয়াল মাস সম্পর্কে মিলাদুন নবী আর সিরাতুন নবী কি, এই জিনিসগুলি আমাদের অত্যন্ত জানা দরকার। মিলাদুন নবী মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হওয়া। হ্যাঁ, এই জন্য অনেক মানুষে বলে থাকে যে নামাজের পর মিলাদ আছে, আপনারা সবাই বসেন। আসলে মিলাদ এইটা সঠিক নয়, এটা ভুল। কেউ জেনে করে, কেউ না জেনে বুঝে করে। যাই হোক, মিলাদুন নবী মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। জন্মের আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম আব্দুল্লাহ। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে থাকাকালে আব্দুল্লাহ মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিমের আব্বার নাম আব্দে মোনাফের বাবার নাম কোসাইয়ের বাবার নাম কিলাবের বাবার নাম মুর্রার বাবার নাম কাআবের বাবার নাম লুয়াইয়ের বাবার নাম গালিবের বাবার নাম ফেহেরের বাবার নাম মালিকের বাবার নাম নজরের বাবার নাম কিনানার বাবার নাম হুসাইমার বাবার নাম মুদ্রিকার বাবার নাম ইলিয়াসের বাবার নাম মুদরের বাবার নাম নাজ্জারের বাবার নাম মাআদের বাবার নাম আদনানের বাবার নাম হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদের এই সুপরিচিত সবারই জানা আছে। সাইয়্যিদুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম আজরের বাবার নাম নাদুরের বাবার নাম সুরুজের বাবার নাম রউফের বাবার নাম আবিদের বাবার নাম আরফার বাবার নাম সামের বাবার নাম হযরত সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম লামিকের বাবার নাম মতুসালেহ বাবার নাম অখননের বাবার নাম ইয়ারুতের বাবার নাম মোগলাদির বাবার নাম কাইনানের বাবার নাম আনুশের বাবার নাম হযরত সাইয়্যিদুনা শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নবী এবং আমাদের সকলের আদি ও আসল পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এবং নামের বংশ থেকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্যন্ত আমি ধারাবাহিকভাবে সিলসিলা বংশ পরায়ণ আমি বর্ণনা করার চেষ্টা করেছি। আপনারা সকলে দোয়া করবেন যেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরায়ণ সারা বিশ্বের সমস্ত মুসলমান যেন মুখস্থ রাখে, যাতে করে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, মিলাদুন নবী মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হওয়াকে মিলাদুন নবী বলা হয়। এবার আসেন, মিলাদুন নবীতে যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন, তখন ইরাক এবং ইরানের মধ্যে একটা সাওয়া নামক জলাশয় ছিল। সেই সাওয়া নামক জলাশয় বহুদিন ধরে ওই জলাশয় কোনো দিন শুকাইতো না। সেই জলাশয়ের পানিগুলো নীল বর্ণের হয়ে থাকতো। তাই এলাকার ইরান এবং ইরাকের বহু মানুষেরা ওইখানে এসে শিরিক বেদাতে লিপ্ত হতো। পানি মাথায় মাখতো বাচ্চা হওয়ার জন্য, যাদের বাচ্চা হতো না পেটে মাখতো, পানি খাইতো, বিভিন্ন কুসংস্কারে লিপ্ত হতো। ঠিক এমন সময় যখন বেড়ে গেছিল শিরিক বেদাত, সেই সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হওয়ার সাথে সাথে সেই কূপটি শুকে মরুভূমি হয়ে গিয়েছিল। সেই কূপের নাম হলো, সেই জলাশয়ের নাম হলো সাওয়া। এটা ইরাক এবং ইরানের মধ্যবর্তী স্থানে এটা অবস্থিত। আমরা গুগলে সার্চ করলে ইনশাআল্লাহ পেয়ে যাব।
বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম হয়েছে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে যখন পৃথিবীতে এসেছে, তখন পারস্য, ইরান, ইয়ামান, এখানে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক একটা আলো দেখতে পেয়েছিলেন। সেই আলো মক্কা থেকে ইরান, ইয়ামান, ইরাক, এই আলো এত দূর পর্যন্ত গিয়েছিল যে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই নূরের কারণে, এই আলোর কারণে আমি ইরানের শহরগুলি আমি প্রকাশ্য দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে হাজার বছর ধরে অগ্নি পূজা করত, একদল মানুষ অগ্নি পূজা করতো, কিন্তু ওই আগুনটা নিভত না কোন সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাথে সাথে ওই শিরিক বিদআত অগ্নিকুণ্ডটা নিভে গিয়েছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার শুধু তাই নয়, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাথে সাথে পারস্যের মধ্যে পারভেজের যে একটা গম্বুজ ছিল, 7টা গম্বুজ ছিল, এই শিরিক বিদআতের গম্বুজ ছিল, এই গম্বুজগুলি সাথে সাথে ধসে ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, সিজদারত অবস্থায় জন্মগ্রহণ হয়েছে এবং তাকে কেউ ধরতে হয় নাই, আলহামদুলিল্লাহ। আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে, মিলাদ মানে জন্ম হয়েছে, তখন আমার সাধারণ মহিলা মানুষদের থেকে কোনো রকমের কষ্ট হয় নাই। সাধারণ যেরকম প্রসব বেদনায় কাতর হয়ে যায়, মা আমিনা বলেন আমার কোনো রকমের কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। রেখে বা কিচ্ছু দেখে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হলো মিলাদুন নবী। আর বিশ্বনবী মোহাম্মদ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থাকাকালীন বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। মিলাদুন নবী, কিছু লোক বলে মিলাদুন নবী উদযাপন করো, সিরাতুন নবীকে লাথি বানাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। এই কথাটা শিরকি কথা, এই কথাটা কাফের হওয়ার জন্য যথেষ্ট। কারণ মিলাদুন নবী বুঝতে হবে, সিরাতুন নবীকেও বুঝতে হবে। মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে সবচেয়ে বেশি খুশি হয়েছে আবু লাহাব সবচেয়ে বেশি খুশি হয়েছে। 12,000 দিনার সদকা করেছে আবু লাহাব। সুন্দর একটা দাসী ছিল, সেই দাসী আজাদ করছে। মক্কার নেতা ছিল আবু লাহাব, সুন্দরের বাবা ছিল আবু লাহাব, টাকা পয়সার অভাব ছিল না আবু লাহাব। সবচেয়ে বেশি খুশি হয়েছে আবু লাহাব, কিন্তু সে সিরাতুন নবীকে মানে নাই। এই আবু লাহাব এবং আবু জাহেল, এই গোষ্ঠীটা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম থেকে শুরু করে 40 বছর যাবৎ পর্যন্ত কোলে কাকালে মানুষ করেছে, তাকে কষ্ট পেতে দেয় নাই। কারণ তারা সবাই জানে যে বিশ্বনবী সত্যবাদী, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। এই সত্যবাদী হওয়ার জন্য মক্কার সমস্ত কুরাইশ বংশের লোকেরা এবং সমস্ত কাফের প্রধানরা তাকে উপাধি দিয়েছিল আল আমিন বলে ডাক দিয়েছিল। আল আমিন মানে বিশ্বাসী। এই সিরাতুন নবী যেই দিন থেকে কোরআন নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা মানুষদেরকে রক্তপিণ্ডনী দ্বারা সৃষ্টি করেছে। এই আয়াত নাজিল হলো। এরপরে সাফা পাহাড়ে উঠে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ, সংক্ষেপে বলতেছি সিরাতুন নবী কাকে বলে, 40 বছর 6 মাস 16 দিনের মাথায় যখন কোরআন নাজিল হলো, ঠিক সেই সময় আল্লাহ পাক যখন দাওয়াতি কাজ প্রকাশ্যে দিতে বলল, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, আগে নিজেদের আত্মীয়দেরকে কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলো, আল্লাহ পাকের দাওয়াত দেওয়া আরম্ভ করলো,
তখন সাফা পাহাড়ে গিয়ে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠে দাঁড়িয়ে ডাক দিয়েছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। সমস্ত কাফের সম্প্রদায়ের লোকেরা সেই পাহাড়ে উপস্থিত হয়েছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, আমি যদি বলি এই পাহাড়ের ওই পারে তোমাদের শত্রু আছে আর শত্রু তোমাদেরকে আক্রমণ করো, তোমরা কি বিশ্বাস করো? তখন তারা এক বাক্যে বলেছিল, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যে কথা বলে না, অবশ্যই আমরা বিশ্বাস করি। তখন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়ছিল, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা ইন্না আলিহাতিনা লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। আয়াত পড়ছিল। এই আয়াত আরবি, যেহেতু এই আরবি হওয়ার কারণে কাফের সম্প্রদায়ের লোকেরা অর্থটা বুঝতে পেরেছে এবং অর্থ বুঝে পারার সাথে সাথে অর্থ হলো ইন্নাহুম কানু, নিশ্চয় তারা, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা যখন বলেছিল যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তখন তারা ইস্তাকবিরুন, তখন তারা অহংকার করেছিল, অহংকার করে, না মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মাদের কথা শোনা যাবে না। এই আবু লাহাব 40 বছর, এই আবু লাহাবের গোষ্ঠী উতবা সাইবা আবু জেহেল, এরা 40 বছর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে লালন করেছিল, বুকে ধারণ করেছিল, কষ্ট পেতে দেয় নাই, আল্লাহ আমিন নামে ভূষিত করেছিল। এই আবু জেহেলের দলবল গোষ্ঠী 1 সেকেন্ড দেরি করে নাই মুহাম্মদকে পাগল বলতে। প্রিয় হাজরিন, সিরাতুন নবী 40 বছর পূর্ণ হওয়ার পরে 6 মাস 16 দিনের মাথায় যখন নবুয়ত প্রাপ্ত হলো, কোরআন নাজিল হলো, তখন কোরআনের কথা যখন বলছে, তখন এই যারা কুলে কাকালে মানুষ করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল আখ্যায়িত করেছে। প্রিয় হাজরিন, সিরাতুন নবী মানে হলো 40 বছরের পরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন নাজিল হওয়াকে সিরাতুন নবী বলা হয়। 40 বছর পূর্ণ হওয়ার পরে মসজিদে নামাজ এসেছে, এই নামাজ পড়াকে সিরাতুন নবী বলা হয়। আর এই 40 বছর পূর্ণ হওয়ার পরে রোজা এসেছে, আর এই রোজা পালন করাকেই সিরাতুন নবী বলা হয়। 40 বছর পূর্ণ হওয়ার পরে মাথায় টুপি এনে দিছে, এটাকে সিরাতুন নবী বলা হয়। 40 বছর পূর্ণ হওয়ার পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের দাওয়াত দিয়েছেন, এটাকে সিরাতুন নবী বলা হয়। কোরআনের 30 পারাকে সিরাতুন নবী বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনকে সিরাতুন নবী বলা হয়। এই জন্যই যারা বলে সিরাতুন নবী লাগবে না, মিলাদুন নবী উদযাপন করো, নাউজুবিল্লাহি মিন যালিক, তারা আবু লাহাবের গোষ্ঠী। যারা বলে মিলাদুন নবী উদযাপন করো, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী উদযাপন করো, সিরাতুন নবীকে লাথি মারো, নাউজুবিল্লাহ। সিরাতুন নবীকে লাথি মারো মানে কোরআনে লাথি মারো, সিরাতুন নবীকে লাথি মারো মানে কাবাকে লাথি মারো, নাউজুবিল্লাহ। কাবাকে লাথি মারো মানে মদিনাকে লাথি মারো, নাউজুবিল্লাহ। মদিনাকে লাথি মারো মানে কোরআন তোমরা অ্যাভয়েড করে চলো, এই কথার এই উদ্দেশ্য, নাউজুবিল্লাহ। কি স্লোগান দিচ্ছে একদল আলেমধারী, লেবাসধারী, পাগড়িধারী, মুসলমানধারী, চোখে সুরমাধারী, এরা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী উদযাপন করো, নাউজুবিল্লাহ। সিরাতুন নবীকে লাথি মারো, এই কথা যারা বলে এরা সাথে সাথে বেদিন, এরা সাথে সাথে কাফের হয়ে যায়। তাই বাংলাদেশের সরল মুসলমানদেরকে আকুল আবেদন করব, আপনারা মিলাদুন নবী ভালো করে পড়াশোনা করুন, সিরাতুন নবীকে কোরআন হাদিসের দৃষ্টিতে ভালোভাবে পড়াশোনা করুন, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আলোচনা করুন, বিষয়ভিত্তিক আলোচনা করুন, রিসার্চ করুন। ইনশাআল্লাহ ধোঁকাবাজ মৌলবীদের থেকে, ধোঁকাবাজ মাওলানাদের থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, মিলাদুন নবী এবং সিরাতুন নবী সম্পর্কে জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, পরিশেষে বলতে চাই, মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এটা সত্য। গাছের গোড়া সত্য, গাছ না থাকিলেই ফল থাকবে না, গাছের গোড়া হতেই হবে, আর গাছের গোড়া না থাকলে ফলও আসবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটা গোড়া, এটা শক্ত, আর সিরাতুন নবী এটা গাছের ডালপালা। নবী কোরআন আনছে, এটা গাছের ডালপালা, সুন্নাত আনছে ডালপালা, এগুলো আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।